ওকে। তো বেসিক্যালি আজকে আমাদের কোর্সের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট দেখব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মাধ্যমে, এবং আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো চলুন বেসিক্যালি আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, তো এখান থেকে এসে এই যে ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আমাদের অ্যাপিয়ারেন্স, আমরা এই বিষয়গুলো নিয়ে টোটাল ডিসকাশনটা করেছিলাম। আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা অলরেডি কিন্তু থিমসের মধ্যে যদি একটু যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে অ্যাস্টা থিমটা ছিল সেই অ্যাস্টা থিম নিয়ে কিন্তু আমরা কাজ করতেছিলাম, রাইট? তো অ্যাস্টা থিমটা আমাদের সম্ভবত অ্যাক্টিভ করা ছিল। ওকে, এক্স্যাক্টলি, অ্যাস্টা থিমটা আমাদের অ্যাক্টিভ করাই ছিল। আর আমরা যদি একটু প্লাগইনস থেকে একটু ঘুরে আসি তাহলে প্লাগইনসে আমরা আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে স্টার্টার টেমপ্লেটস নামক যে প্লাগইন, সেই প্লাগইনসটা। হ্যাঁ, ওকে। আমরা লাস্ট যে বৃহস্পতিবার আমরা ক্লাস নিতে পারছিলাম না, ওই দিনকে আমাদের আইএসপি যে ইন্টারনেট প্রোভাইডার, হ্যাঁ, উনি বেসিক্যালি ওনার হচ্ছে একটা কি যেন একটা তার কেটে গেছিলো এই যে আপনার তিতুমির কলেজের সামনে আহ, এশিয়া ব্যাংকের পিছনে যে গলিটা, ওই গলিতে, যার কারণে আমাদের ইন্টারনেটের অবস্থাটা এরকম বাজে ছিল। কিন্তু আজকে আবার কি সমস্যা? আচ্ছা, আমরা একটু দেখে আসি এখান থেকে। আমরা তো আজকে স্যার সব জায়গায় ডিস্টার্ব করতেছে। কি বলেন, এটা কি প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কি প্রবলেম নাকি? জি স্যার। না গত ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্টার্টার টেমপ্লেটস অলরেডি আছে ইনস্টল করা। হ্যাঁ, তো স্টার্টার টেমপ্লেটস যেহেতু আছে, সো আমরা এখান থেকে এসে স্টার্টার টেমপ্লেট যদি না থাকতো তাহলে আমরা এইটাকে ইনস্টল করে নিতাম। হ্যাঁ, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতাম। স্যার তো আমাদের যে রেকর্ডিং অন করছেন, জি, রেকর্ডিংটা অন করছিলেন? জি, রেকর্ডিং চলতেছে সাকিব। হ্যাঁ, তো আমরা এখান থেকে গেট স্টার্টেড এর মধ্যে চলে যাব। ওকে, স্যার আমাদের বলছিলেন না উডমার্ট থিমটা নিয়ে ইয়ে করবেন ই কমার্সে, উডমার্ট থিম নিয়ে এটা বলছিলেন? কিভাবে? জি স্যার, কিভাবে আপলোড দিব আচ্ছা, সবকিছু এটা যে দেখিয়ে দেবেন বলছিলেন। আচ্ছা, উডমার্ট থিম একটা ভিডিও আছে, ওটা দিয়ে দেবো না তোমাদেরকে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, বুঝলাম না আজকেও প্রবলেম করতেছে কেন। স্যার রেকর্ডিং চালু হলে তো বাম পাশে একটা ইয়া ওঠে, এই যে মানে আমরা ডিফারেন্ট তাহলে রেকর্ডিং আজকে ইউজ ওবিএস করা করতেছি তো হচ্ছে। এই জন্য। ঠিক আছে। উম, বুঝলাম না আজকেও প্রবলেম করতেছে কেন। একটু অপেক্ষা করি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এসে এটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করি। হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করি, ডিলিট করলাম। আমরা এখান থেকে এসে নতুন করে ইনস্টল করি।
ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে স্টার্টার টেমপ্লেটস, তাই না? ইনস্টলতে ক্লিক করলাম। অ্যাক্টিভ করে দিলাম। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ইনস্টল প্লাগইনসে চলে যাই। একটু টাইম নিচ্ছে। ওকে, চলে আসছে। তো দেখেন সামটাইমস যদি এরকম কোনো ইস্যুস হয় যে একটা প্লাগইন কাজ করতেছে না, তখন এটাকে আনইনস্টল করে ইনস্টল নতুন করে ইনস্টল করে নেবে না। দেন আমরা এখান থেকে বিল্ড উইথ মাই টেমপ্লেটস বা বিল্ড উইথ টেমপ্লেটস এখানে চলে যাব। এটাতে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আসার পরে যেহেতু আমরা কি নিয়ে কাজ করব, আমরা কাজ করব একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে। হ্যাঁ, আমরা কাজ করব এখানে কি একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে। তো ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমরা এখান থেকে যেহেতু আমরা এই ইন্টারফেসটার সাথে কিন্তু এর আগের একটা ক্লাসে পরিচিত হয়েছিলাম, তো তার কারণে আমরা এটাকে আর বেশি ডিসক্রাইব করতেছি না বা এলাবোরেট করতেছি না। হ্যাঁ, ইন ডিটেলসে বলতেছি না। আমরা জাস্ট এখান থেকে ই কমার্সে ক্লিক করব অ্যান্ড ই কমার্স রিলেটেড যে কোনো একটা সাইট নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো এখান থেকে দেখেন এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, বা এটাও বাট এটা প্রিমিয়াম। হ্যাঁ, এটাও প্রিমিয়াম, এটা ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। হ্যাঁ, এখানে এটা একটা ফ্রি, এটাও ফ্রি। হ্যাঁ, এগুলা কিছু কিছু ফ্রি আছে। তো কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু ওপেন আছে। তো আমরা এখান থেকে সে বলি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা আমাদের এইটাকে, হ্যাঁ, এইটাকে নিয়ে আমরা কাজ করে চলুন। ডিএনকে যেটা আছে, হ্যাঁ, ব্র্যান্ড স্টোর, তো এটাকে আমরা ওপেন করি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা একটু লোডিং নিচ্ছে, কারণ সমস্ত বিষয়গুলো ওখানে তো একটু টাইম নেয়, অনেক সময় ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। ওকে, চলে আসছে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পুরো বিষয়টাকে আমরা যেভাবে একটু স্ক্রল ডাউন করে আমরা দেখে নেব। হ্যাঁ, স্ক্রল ডাউন করে আমরা কি করব, দেখে নেব। এখন আসি যে আমরা একটু নিচে আসি স্ক্রল ডাউন করে, এই যে দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউ। অ্যান্ড দেন এই বিষয়গুলো যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আবার যদি মনে করি যে না এভাবে আমরা রাখবো, এভাবে আমরা কাজ করব, নো প্রবলেম, আমরা এভাবেও কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে। তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। আমরা কোথায় ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, এখন আসি দেখেন সিলেক্টেড ফিচার, ডোনেশন, অটোমেশন, ইন্টিগ্রেশন, সেলস ফানেল, ভিডিও প্লেয়ার, ফ্রি লাইভ চ্যাট। Selected feature, collect donation online from your website, automate your website and task.
তো আমরা এখানে এই বিষয়টা নতুন আসছে, আপডেটেড। হ্যাঁ, ভিডিও শোকেস ইউর ভিডিও অন, আমরা এটাকে দিলাম অটোমেট। হ্যাঁ, সেলস ফানেল বুস্ট ইউর সেলস অ্যান্ড ম্যাক্সিমাম, ওকে এটাকে দিলাম। অথবা আমরা এটাকে স্কিপ করি আমরা। হ্যাঁ, এটা একদম নতুন আসছে। ওকে, সো এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে এখানে স্পেসিফিক কিছু স্টেপের কথা বলা হয়েছে। হ্যাঁ, স্পেসিফিক কিছু স্টেপের কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটু দেখি যে আমরা আমাদের, আমি এভাবে বললাম ফার্স্ট নেম, এখান থেকে ডেমো বললাম। হ্যাঁ, দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এসে বলি বিগিনার্স, এখান থেকে মাই সেলফ মাই ক্লায়েন্ট। হ্যাঁ, এরকমটা বললাম। বলে আমরা এখানে সাবমিট, আচ্ছা এখানে রিয়েল ইমেলই দিই। হ্যাঁ, অনলাইন AWD 2101, এরকমটা করলাম। হ্যাঁ, করে আমরা এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলাম। ওকে, তো এটা একটু টাইম নেবে। আর এটা যদি আপনি লোকাল হোস্টে করতেছেন তাহলে একবার দুইবার কিন্তু ইরর মারতে পারে। হ্যাঁ, তো ইরর দিলে আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা হচ্ছে যতবার ইরর দেবে ততবার আপনি বারবার ট্রাই করবেন। হ্যাঁ, ওকে, অলমোস্ট ইন প্রোগ্রেস। একটু টাইম নিচ্ছে এখানে। অলমোস্ট 90% ওভার, ডান। হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছে খুব মানে জোস্তা একটা বিষয় লাগে, যে যখন কমপ্লিট হয়ে যায় তখন সুন্দর একটা অ্যানিমেশন বুস্ট আপ হয়। হ্যাঁ, তো এখন এখান থেকে কি বলছে, ভিউ ইউর ওয়েবসাইট। তো আমরা এখান থেকে এসে ভিউ ইউর ওয়েবসাইট, আমরা ভিউতে ক্লিক করলাম। ওকে, তো যখন আমরা ভিউতে ক্লিক করব তখন কি হয়ে যাবে, এখান থেকে চলে আসবে। হ্যাঁ, ওকে, এই যে বিষয়টা কি আমরা এখান থেকে দেখে নিলাম। তো দেখেন আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, এটা একটু চলে আসুক, দেন আমরা বলি ওকে, অলমোস্ট ডান। ওকে, সো এখন আসি যে এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, দেখেন এই ওয়েবসাইটটাকে এখন এটা একটা ফুল ই কমার্স একটা ওয়েবসাইট। তো এখানে আমরা আমাদের মতো করে
এটাকে আমরা সাজাইতে পারবো, আমরা আমাদের মতো করে নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, তো চলুন, যেমন দেখেন এখানে আমরা এই পার্টটা দেখতে পাচ্ছি। তো এখানে এসে আচ্ছা, আমাদের এখানে নাই, এলিমেন্টরটা নাই, দেখি। সম্ভবত এখানে এলিমেন্টরটা ইনস্টল হয় নাই। তো না হইলে আমরা আমাদের মতো করে এলিমেন্টরটা যখন ইনস্টল করে নিব, তখন হচ্ছে এখানে এই যে হোম পেজটা, হ্যাঁ, সেটা আমার আপনার মতো করে আমরা সেট আপ করে নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, ইনস্টল প্লাগইনস একটু দেখে আসি যে এলিমেন্টসটা আছে কিনা। হ্যাঁ, একটু নিচে আসি, দেখেন আমাদের এখানে কিন্তু এলিমেন্টর নাই। হ্যাঁ, এই যে এলিমেন্টরটা নাই, এই জন্য আমরা কি করবো, এখান থেকে এলিমেন্টরটা ইনস্টল করে নেব। এলিমেন্টরটা ইনস্টল করে নেব। ইনস্টল করলাম। অ্যাকটিভ করলাম। ওকে, এখন আমরা যদি এখান থেকে আসি, দেখেন এই জায়গাগুলোতে কিন্তু এলিমেন্টর কোথাও লেখা নাই। হ্যাঁ, ওকে, আমার এখানে ইনস্টল হয়ে গেছে এলিমেন্টর। স্টিল লোডিং হচ্ছে। এই যে এখানে আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে। এখন আসি যে এখান থেকে আমরা এই যে এডিট পেজ দেখতে পাচ্ছি, এডিট পেজে যদি আসি, তাহলে এটা অন্য জায়গায় নিয়ে যাবে। বাট এলিমেন্টরটা যদি আমরা যখন ইনস্টল করেছিলাম ওই সময় যদি আমরা এলিমেন্টরটা সহ ইনস্টল করতাম, হুম, তাহলে কি হতো যে আমরা এলিমেন্টরটা দিয়ে আমরা আমাদের এই পুরো পেজটাকে এডিট করতে পারতাম। হ্যাঁ, তো এখানে এলিমেন্টরটা এর সাথে মনে হচ্ছে অ্যাডজাস্ট হয় না এখনো। মনে হচ্ছে ইন্টারনেট আজকেও ভালো না।
আচ্ছা, তো এখান থেকে আসি যে দেখেন এখানে একটা অপশন থাকতো এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, যখন আমরা এডিট উইথ এলিমেন্টর ওপেন করতাম তখন এখানকার সমস্ত বিষয়, হ্যাঁ, এখানকার ইমেজ সহ এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আসছে, ইমেজটা এখানে শো করতে হয় সম্ভবত ইন্টারনেটের কারণে। তো এখান তো এ টু জেড এই সমস্ত বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতাম। শুধুমাত্র এখানে এই যে ই কমার্সের যে ফিচারগুলো রয়েছে, হ্যাঁ, ই কমার্সের এই বিষয়টা আমাদের চেঞ্জ করতে ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ এই সম্পূর্ণ পার্টটা কিন্তু কি আমরা আমাদের মতো করে চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, তো কিভাবে পারবো এখান থেকে একটু দেখি এটা রিলোডটা হয়েছে কিনা। না, রিলোডটা হয় না এখনো। ওকে, দেখেন এই যে ইমেজটা, হ্যাঁ, এটা আসলে ইন্টারনেটের কারণে এরকমটা হচ্ছে। এখন এই যে দেখেন এখানে ইমেজটা আসছে, কিন্তু এখানে কিন্তু ইমেজটা আসে নাই। হ্যাঁ, এখানে কিন্তু ইমেজটা আসে নাই। তো যাই হোক, দেখেন এখান থেকে যদি আমরা একটু পেজ আছে, এখানে এখানে কোনো পেজ আছে এখানে একটু চেক করে দেখি, অল পেজ। তো এখানে তেমন হোম পেজ, যেমন আমি হোম পেজ যদি একটু এডিট, এখানে একটু এখান থেকে একটু এডিট উইথ এলিমেন্টর করে আসি, তাহলে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরটা ওপেন করতে পারবো, যেহেতু এটা পরে আলাদা আলাদা করে ইনস্টল করেছি তো এই জন্য। আর যেহেতু আমি এই সেম ক্লাসটা ইন্টারনেটের কারণে হয়তো এভাবে স্মুথলি নেওয়া যাচ্ছে না। লাস্ট ক্লাসে এমন হয়েছে, আজকে ক্লাস একটু ইন্টারনেট একটু স্লো মনে হচ্ছে। তো আমি এই সেম ক্লাস অন্যান্য ব্যাচে যাদের নিয়েছি, সো ওই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। পাশাপাশি ওই যে সাকিব বললো যে হচ্ছে উডমার্টের কথা, উডমার্টের ক্লাস যে ব্যাচে নিয়েছে সেই ভিডিও একটা আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর আমরা সবাই হচ্ছে ক্লাস শেষে আজকে কেউ লিভ দেবো না, আমরা একটু কথা বলবো। স্যার আমাদের যে ড্রাইভ ফাইলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, মাঝে মনে হয় দু একটা ভিডিও স্যার মিসিং আছে ওইখানে। মিসিং তো থাকার কথা না, মিসিং যদি থাকে তাহলে আমাকে ওই ক্লাসগুলোর নাম বলেন, আমি ওগুলো আপ করে দেবো। হ্যাঁ, স্যার সম্ভবত ওই যে প্রথম ক্লাসটা যেটা আমাদের আরেকটা স্যার যিনি আছেন উনি যে নিয়েছিলেন, ওটা সম্ভবত মিসিং আছে এখানে আর কি। আবির মাহমুদ স্যার যে এ- নিয়েছে। 21 নম্বর ক্লাস মিসিং আছে। আচ্ছা, ওইটাকে আমি নিয়েছিলাম। ওটাকে আমি নিয়েছিলাম। না স্যার, ওটা আবির স্যার নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, স্যার ওটা সম্ভবত ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস ছিল আর কি। না, ও সমস্যা নেই, ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস কিন্তু আমি নিয়েছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কিন্তু আমি একদম শুরু থেকেই নিয়েছি, মনে আছে আপনাদের? উনি যে ক্লাসটা নিয়েছিল ওই ক্লাসটাও কিন্তু আমি একদম শুরু থেকেই নিয়েছি। হ্যাঁ, জি স্যার। সো তাহলে ওইটাতে কোনো ইস্যুস নেই। হ্যাঁ, কি ব্যাপার আপনাদের ক্লাসের দিন কি নেট এমন করে কেন বলেন তো? হ্যাঁ, গতকালকে ওয়ার্ডপ্রেসের ক্লাস নিলাম, স্মুথলি নিলাম। স্যার আগে করে নাই কখনো, স্যার লাস্ট ক্লাস দিতেই করতেছে হ্যাঁ আমাদের আগে, ছাত্র। হ্যাঁ আপনাদের কিন্তু আমা- আপনাদের তো ক্লাস অনেকগুলাই নিছে, আগে তো কখনো ইন্টারনেট এরকম প্রবলেম করে নাই, কিন্তু আমাদের স্যার ছাড়তে মনে চায় না হয় স্যার। টাইমটা আমরা আমাদের ক্লাস টেস্ট আমাদের। আমাদের ছাড়তে চায় না স্যার আপনার কাছে। না আসলে আপনাদের ব্যাচটা আমার অনেক মানে পরম ভালোবাসার একটা ব্যাচ, অনেক স্নেহভাজন, অনেক শ্রদ্ধাভাজন এই ব্যাচে ছিলেন। হ্যাঁ, অনেক দিন ধরে ক্লাস করেছেন, সত্যিই ভালো লাগার বিষয়। এবং আমি আপনাদের ব্যাচের কথা অনেক ব্যাচে মানে গল্প করি যে দেখেন আসলে শেখার কোনো শেষ নেই, যেখানে একদম নবীনরাও আছে, একদম প্রবীণরাও আছে। সো সবাই মিলেমিশে কত সুন্দর করে ক্লাস করে। হ্যাঁ, এবং এটা অনেক ভালো লাগার একটা বিষয় আসলে, আপনাদের ব্যাচটা মানে মনে রাখার মতো একটা ব্যাচ। আমাদের আসলে টিচিং, আমাদের মেন্টর লাইফে তো আসলে ব্যাচ আসবে, নতুন ব্যাচ আসবে, ব্যাচ শেষ হবে, পুরাতন হবে, আবার নতুন ব্যাচ আসবে। বাট এর মাঝে কিন্তু সব ব্যাচ কিন্তু মনে রাখার মতো ব্যাচ থাকে না। হ্যাঁ, কিছু কিছু ব্যাচ মনে রাখার মতো এবং মানে আজীবন মনে থাকবে বা স্মৃতিচারণ হয়ে থাকবে, সেরকম একটি ব্যাচ আপনারা। তো আশা করি যে আপনারা যারা আছেন এখনও লেগে আছেন, লেগে থাকবেন। যে কোনো প্রবলেমে কিন্তু আমি আছি, আবির স্যার আছে। সো এমনটা ভাববেন না যে কোর্স শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, তাই বলে স্যারদেরকে নক করা যাবে না, স্যারদের কাছ থেকে সাপোর্ট নেওয়া যাবে না। বরং এখন আরও বেশি সাপোর্ট নেবেন, এখন বরং আরও বেশি জ্বালাতন করবেন। হ্যাঁ, আমার থেকে একটু আবির স্যারকে একটু বেশি জ্বালাতন করবেন, কারণ আমি ফুললি অকুপাইড থাকি অফিসে সারাদিন। হ্যাঁ, আর আবির স্যারকে একটু বেশি জ্বালাতন করবেন। হ্যাঁ, আমি ওনাকে বলে দেবো
আর যে কোনো প্রবলেমে যে কোনো আবির স্যার বিষয়ে নাকি একটু ওয়ার্ডপ্রেসে কাঁচা, মানে ওয়ার্ডপ্রেস আপনার র কোডের দিক থেকে একটু ওনাকে জ্বালাবেন বেশি, আর ওয়ার্ডপ্রেস রিলেটেড হলে আমাকে মানে জানাবেন, সমস্যা নাই। লো কোড স্যার জানে, আর ওয়ার্ডপ্রেসে স্যারকে বলি, স্যার বলে কি আমি তো একটু কাঁচা, আপনি রাসেল স্যারকে বলেন। আর একদিন বলছিলাম, পরে রাসেল স্যার বলি, তো রাসেল স্যার তো অনেক ব্যস্ত এখন, প্রবলেম আর্জেন্ট লাগবে। পরে উনি আবার আব্দুল্লাহ স্যারের আইডি লিংক দিল, তার সাথে কথা বললাম। পরে বাট ওইটা উনি বাট সামহাও বুঝাইছে যে কিভাবে বাট সামহাও তো রেজাল্ট আসতেছে, তাই না? মানে সলিউশন তো হচ্ছে, সাপোর্টটাতে পাচ্ছেন, জি এটাই জি সব থেকে বড় বিষয়। হ্যাঁ, জি। এই আর কি। কি ব্যাপার, আমাদের নেট এমন কেন, নেট এমন কেন? আই আচ্ছা, তো এখান থেকে আসি, যেমন আমি একটু বলে রাখি, যেমন এখানে এখানে যদি এডিট উইথ এলিমেন্টরটা থাকতো, তাহলে এলিমেন্টের থ্রুতে আপনি ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করতে পারতেন। হ্যাঁ, আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করে করে কাজ করতে পারতেন। হ্যাঁ, এই যে সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনার এই যে পার্সেন্টেজ চেঞ্জ করা, কন্টেন্ট চেঞ্জ করা, এই কন্টেন্ট চেঞ্জ করা, হ্যাঁ, এই যে বাটনের নাম চেঞ্জ করা, এই বাটনের নাম চেঞ্জ করা, ভিতরের লিঙ্ক চেঞ্জ করা, ইচ অ্যান্ড এভরিথিং আপনি চেঞ্জ করতে পারতেন। হ্যাঁ, সমস্যা নেই। আজকে যদিও ইন্টারনেট প্রবলেমও করো, তবুও আমি ক্লাস ভিডিও দিয়ে আপনাদের আজকে কি করব, সাপোর্ট দিয়ে এটা শেষ করতেই হবে আজকে। হ্যাঁ, এই আর কি। তো এখন তার আসি, প্রাইস গুলো কিভাবে করব, প্রাইসগুলো কিভাবে চেঞ্জ চেঞ্জ করব? করবেন, এই তো। জি আচ্ছা স্যার, থামেন, এই যে এটা কি এখানে একটু, ব্যাকএন্ডের থেকে চেঞ্জ করতে হ্যাঁ হবে নাকি? ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে হবে, আমি সবই দেখাই দেবো। ইন্টারনেটটা ভালো থাকলে মানে কত শান্তি করে যে একটু দেখাইতে পারতাম। তো ইন্টারনেটটা আসলে জি আমাদের প্রাইস প্রাইস বিপরীতে। কপিগুলো সব ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে হচ্ছে। এ টু জেড সব ব্যাকএন্ড থেকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ব্যাকএন্ড মানে আপনি করে দেবে। পেমেন্ট গেটওয়ে বলেন, ইচ অ্যান্ড এভরিথিং, শিপিং মেথড বলেন, ডেলিভারি চার্জ বলেন, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো। যেমন দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা, হ্যাঁ এটা এখন আসছে, আলহামদুলিল্লাহ। সো মনে হয় ইন্টারনেটেরই প্রবলেম। দেখেন এই যে যখন আসলো তখন কুইকলি এটাও আসলো, এটাও চলে আসলো, না হলে তো লোডিং করতো। তো আমি এখান থেকে দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টরটাতে যদি একটু যাই, এডিট উইথ এলিমেন্টরটাতে যদি একটু যাই, তাহলে দেখেন এটা ওপেন হতে থাক। তো এখানে যেমন দেখেন প্রোডাক্ট, হ্যাঁ, অল প্রোডাক্ট আমি চলে যাই, এখানে আমার প্রোডাক্টগুলো আছে না, যেমন হচ্ছে যে ডেনিম ব্লু জিন্স, হ্যাঁ, $100, তারপর ডিএনকে রেড স্পোর্টস শু, এরকম এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখন আমার নেটে প্রবলেম, দুই জায়গায় নেটে প্রবলেম আটকে আছে। আপনাদের প্রথম প্রথম বা লাস্টের, মানে লাস্টের এই দুইটা ক্লাস বাদে অন্য ক্লাসগুলোতেও তো এরকম কোনো প্রবলেম হয় নাই। কেন কেন আপনাদের সাথে কেন এমন হচ্ছে? হ্যাঁ, সাকিব, তোমার ফাইবার জান রে, বলো। স্যার এটা যদি লোকাল হোস্টে করে দেখাইতেন তাহলে কি কোনো সমস্যা হতো? না, লোকাল হোস্টে প্রবলেম করে, লোকাল হোস্টে ব্যাপক প্রবলেম করে। ভাইয়া, লোকাল হোস্টেও যেরকম আর এই লাইভ সার্ভারও সেম, ওইখানে লোকাল হোস্টে করলেও আর কি ওয়েবসাইট ভিজিট করতেই হতো। লোকাল হোস্টেও নেটে প্রবলেম, এটা সব জায়গায় সেম প্রবলেমই হবে। না, এটা লোকাল হোস্টে আপনার যখন থিমটা ইনস্টল করবে, ওই স্যারকে বললো, তখন আর কি এরর দেখাতে পারে দুই একবার। দুই একবার না, তিনবার চারবার But পর্যন্ত দেয়। এইটা নেটের জন্য। হ্যালো শাহরিয়ার ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই একটা হেল্প চাই আপনার কাছে, একটু কি হেল্প করতে পারেন? ইংলিশ কোথা থেকে শেখা যায়? আচ্ছা, আমি ক্লাসের পরে বলবো না। সাকিব, ওকে। একটা সাকিব এবং সবাই সারিয়ার, আপনারা একটা কাজ করেন, এখান থেকে একটা গ্রুপ তৈরি করেন, একটা টিম তৈরি করেন, যেখানে প্রতিদিন আপনারা ইংলিশ কমিউনিকেশন করবেন। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবেন। সপ্তাহে মানে প্রতিদিন 20 মিনিট কেন না হোক, আমরা এক জায়গায় বসবো, কথা বলবো। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, কোনো বাংলা কথা বলবো না, এভরিওয়ান উইল স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো প্রত্যেকে বাংলাতে না, ইংলিশে কথা বলবো, জড়তা কাটবে, টেক্সটগুলোও আমরা করবো ইংলিশে। সাকিব, তুমি আলাদা একটা গ্রুপ করে ফেলবা, যারা যারা ইন্টারেস্টেড। হ্যাঁ,
তাদেরকে নিয়ে একটা আমাকে অ্যাডমিন রেখে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব, সেখানে প্রতিদিন কথা বলবো, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? সাকিব, হাই। এই আপনাদের সাথে এমন হচ্ছে কেন আমার, বলেন তো? তো এখন আসি যে এখানে আমরা প্রাইস চেঞ্জের কথা বলছিলাম। তো দেখেন এখান থেকে আমি ডেনিম ইয়ের কথা বলা হয়েছে, যে ডেনিম ডেনিম অথবা ডার্ক ব্লু। আমরা যদি এখান থেকে এসে একটু দেখি যে ডিএনকে রেড শু $32 আছে, তাই না? তো ডিএনকে রেড শু কোথায়? ডিএনকে, এই যে ডিএনকে রেড, রেড স্পোর্টস, এখানে কি এটার নাম কি? ডিএনকে রেড স্পোর্টস, হ্যাঁ এটাই। তো দেখেন এই যে ডিএনকে রেড স্পোর্টস, এটাতে যদি আমি একটু কুইক এডিট যাই, কুইক এডিট, হ্যাঁ, জাস্ট এখান থেকে কুইক এডিটে যদি একটু যাই, তো এখান থেকে দেখেন কুইক এডিট থেকে এই যে প্রাইস, হ্যাঁ, প্রাইস কত, সেল প্রাইস কত, 32 না, আমি এখান থেকে বললাম সেল প্রাইস $30, হ্যাঁ। তো $30 দিয়ে আমি যদি এখান থেকে এসে আপডেটে ক্লিক করি, এটা খুব সহজে কিন্তু আমার প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এই যে এখন কিন্তু এটা কি, রেগুলার প্রাইস আছে $35 আর সেল প্রাইস আছে $30। তো আমি যদি এখান থেকে আসি একটু রিলোড করি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে এই যে $32 যেটা আছে, এইটার প্রাইসটা কি হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এই যে $32 যেটা আছে, সেটা প্রাইসটা চেঞ্জ হয়ে $30 আসবে, হ্যাঁ। স্যার প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী মানে সেট করা যায়, আর ওই কোয়ান্টিটি ওই সেট অনুযায়ী কি আউট অফ স্টক বা ইন স্টক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোল করা যায়, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোল করা যায়। তো আমাদের এই যেমন স্যার বিষয়ে আমার কাছে ধরুন 5টা প্রোডাক্ট আছে, তো সেটা যদি অটোমেটিক সেল হয়ে যাওয়ার পরে অটো এটা স্টক কি আউট আউট? হয়ে যাবে, অটো স্টক, অটোমেটিক স্টক স্টক আউট হয়ে যাবে, হ্যাঁ। এই যে ব্যাপারটা কোথায় থেকে সেট করবো, মানে মানে প্রোডাক্টের কোয়ান্টিটিটা? এই যে এখান থেকে আসে, আমি এডিটে চলে যাই, একটু দেখাই আপনাদেরকে। প্রবলেম হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, আদারওয়াইজ তো সব কিছু ঠিকঠাক মতো হচ্ছিল। ওকে, তো এখান থেকে এসে দেখেন আহ, কোন বিষয়টার জন্য আপনি বলতেছেন? বলতেছিলাম স্যার, ধরেন আমার কাছে 5টা প্রোডাক্ট আছে, তো এটা যদি শেষ হয়ে যায় তো অটোমেটিক কিভাবে এটা আউট আউট অফ স্টক দেখাবে? আচ্ছা, সেজন্য আবার দেখেন, আচ্ছা একটু খেয়াল করুন, এখানে সিম্পল প্রোডাক্ট আছে, এখান থেকে সিম্পল থেকে আমি ভ্যারিয়েবল প্রোডাক্টে চলে যেতে হবে তখন, হ্যাঁ। ভ্যারিয়েবল প্রোডাক্টে চলে গেলাম, অ্যান্ড দেন এখান থেকে এসে আমাকে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে, অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে। আমার এলিমেন্টটা আসতেছে না, বাকি সব কিছু ঠিকঠাক মতো আসতেছে, ওকে। তো এখান থেকে এসে আমরা অনেক সময় না সাইজ, কালার এগুলোর ভেদে আসে না, আসে কিন্তু, হ্যাঁ। তো যেমন এখানে হয়তো দু একটা থাকতে পারে, নাই, যেগুলো তো নাই, ওকে ফাইন। তো এখান থেকে এসে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের কি নিয়ে কাজ করব, আমরা সাইজ নিয়ে কাজ করব, এই যে কালার নিয়ে কাজ করব, হ্যাঁ। তো কালার ভ্যারিয়েশন দিয়ে আমরা কাজ করতে পারি, হ্যাঁ। তো এখান থেকে এসে অ্যাডও করতে পারি, যেমন হচ্ছে আমরা কালার এবং সাইজ আছে, তো আমরা এখান থেকে সাইজ নিয়েও কাজ করতে পারি। তো এটা হচ্ছে শুতে আমরা আসি, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এই যে এখান থেকে সাইজ, আমরা সাইজ নিয়ে কাজ করতে, তো সাইজের মধ্যে দেখেন অনেক ধরনের সাইজ কিন্তু আছে, যেমন এই যে 30, 32, হ্যাঁ, এগুলো এরকম কিছু সাইজ আমরা নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, জাস্ট একটা সাইজ দিচ্ছে না, আচ্ছা একটা সাইজ না, এখানে আমরা কয়েকটা সাইজ নেব। আমরা এখান থেকে 30 নিলাম, তারপর হচ্ছে আমরা 32 নিলাম, 34 নিলাম, এরকম 3টা সাইজ নিলাম, নিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে। এখন এখান থেকে ভ্যারিয়েশন প্রোডাক্টে চলে যেতে হবে, ভ্যারিয়েশন প্রোডাক্ট। তো ভ্যারিয়েশন প্রোডাক্ট থেকে এসে আমাকে জেনারেট করতে হবে ভ্যারিয়েশন, জেনারেট করে নিলাম, অ্যান্ড এই যে প্রোডাক্ট কিন্তু আমার এখানে চলে আসছে। এখন দেখেন
আমার 30 সাইজের প্রোডাক্ট আমি কতগুলো রাখতে চাচ্ছি, এখান থেকে আমি ইন স্টক রাখতে চাচ্ছি। ওকে, ইন স্টক, হ্যাঁ। তো ইন স্টক আমি হচ্ছে এখান থেকে রাখতে চাচ্ছি, এবং আমার স্টকে কতগুলো আছে সেটা কিন্তু আমি এখান থেকে চাইলে সেট করে দিতে পারবো। আবার এখান থেকে হচ্ছে আমার এই যে ম্যানেজ স্টক, হ্যাঁ, সে ফর এক্সাম্পল যে ম্যানেজ স্টক থেকে আমার স্টক থাকবে হচ্ছে 10টা, সে ফর এক্সাম্পল 10টা। তো যখন অটোমেটিক মানে 9টা সেল হবে তখন থেকে আপনাকে অ্যালার্ট দেওয়া শুরু করবে। যখন 10টা সেল হয়ে যাবে তখন অটোমেটিক এই যে এখানে ইন স্টক আছে না, কোথায় 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 ইন স্টক দিয়ে গেল, ও, তখন অটোমেটিক এই ইন স্টকটা আউট স্টক হয়ে যাবে, হ্যাঁ। তখন এই ইন স্টকটা অটোমেটিক কি আউট স্টক হয়ে যাবে যখন 10টা সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইখান থেকে বিষয়টাকে কমপ্লিট করতে হবে, মানে এটা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে, স্যার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে স্যার এই ওয়েবসাইটের সাথে কি পেমেন্ট স্লিপ অ্যাড করা যায়? হ্যাঁ হ্যাঁ সব কিছু করা যায়, হ্যাঁ, সব কিছু করা যায়। স্যার আমি কয়েকটা মানে অর্ডার দেখলাম মার্কেট প্লেসে, আপওয়ার্কে। তো ওই ক্ষেত্রে ই কমার্স সাইট গুলোতে এই জিনিসটা মানে অনেকে চাইছে, বায়ার্স যারা, যে পেমেন্ট স্লিপটা অ্যাড করার জন্য। হ্যাঁ, পেমেন্ট ছাড়া ই কমার্স সাইট তো দিয়ে কোনো কাজ হবে না। ই কমার্স সাইটে হইলে তো পেমেন্ট মাস্ট বি লাগবেই। ওকে, টু ইট। আচ্ছা, এই যে এখন কিন্তু দেখেন এখানে এলিমেন্টারের অপশনটা চলে আসছে, হ্যাঁ। ওকে, দেখেন এলিমেন্টারের অপশনের থ্রুতে আমরা এ টু জেড কাজ কিন্তু করতে পারবো। হ্যাঁ, এলিমেন্টারের থ্রুতে আমরা কিন্তু এ টু জেড। আচ্ছা, এখন আসি এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হল যে এই যে এখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। এই যে এ টু জেড আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। সে ফর এক্সাম্পল এখানে 25%-এর জায়গায় আমরা বললাম এখান থেকে যে 55%, সে ফর এক্সাম্পল। তো দেখেন এখানে কিন্তু 55 চলে আসছে। আমি এখান থেকে যদি বলি যে 90%, যেখান থেকে দেখেন 90%, এটা অটোমেটিক্যালি স্যার এখানে তো মুভিং স্লাইডও করা যাবে। হ্যাঁ 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 সব করা যাবে, হ্যাঁ, এ টু জেড সবই করা যাবে। ওকে, সো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এ টু জেড, এখান থেকে এসে আমরা এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এখানে আসলে এটা প্রপারলি মানে ওপেন হয়, ইয়ে হয় নাই, এই জন্য এখানে এখানে মাউস রাখলে কিন্তু এডিট অপশন আসে, হ্যাঁ। এই জায়গাগুলোতে মাউস রাখলে মানে এলিমেন্টের একটা এডিট অপশন আছে, যেটা যেমনটা আমরা প্রিভিয়াসলি দেখেছি, তাই না? আমরা তো এলিমেন্টর নিয়ে কাজ করেছি একটা দুইটা ক্লাস সম্ভবত, তাই না? তো এই যে মাউস রাখলে যে একটা এডিট অপশনগুলো আসতো সেগুলো কিন্তু এখানে আসতেছে না, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, ওকে, তো যাই হোক এটা আমরা দেখলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যেমনটা আমরা এখান থেকে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, তো এই যে প্রোডাক্ট, আচ্ছা জাস্ট একটা মিনিট, সব একটু ওয়েট করেন। যেহেতু আসলে ক্লাস ঠিকঠাক মতো নিতে পারতেছে না ইন্টারনেটের কারণে, তো আমি আগেই বলেছি যে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে এখানে অল প্রোডাক্ট আছে, তো এখান থেকে আমরা একটা নিউ প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, হ্যাঁ। এখানে আমরা কি করতে পারি, একটা নিউ প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি সেই ব্যাপারটা আমরা একটু দেখে নিব। তো এখান থেকে এসে যেমন হচ্ছে আমরা আমাদের আপনার এই যে নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ, হ্যাঁ।
তো অ্যাড নিউতে এসে আমরা কিন্তু আমরা আমাদের মতো করে প্রোডাক্ট অ্যাড করতে পারি। সে ফর এক্সাম্পলস আমরা এখান থেকে বললাম যে সাকিব, মানে আমি এইভাবে বললাম ডিএনকে সাকিব প্রোডাক্ট, অথবা এখান থেকে বললাম যে বললাম সাকিব প্রোডাক্ট, সাকিব শো। ওকে, এরকম কিছু একটা বললাম ডিএনকে সাকিব শো। হ্যাঁ, এখানে সামথিং কিছু একটা ডিসক্রিপশন লিখে দিলাম, এরকম কিছু একটা ডিসক্রিপশন লিখে দিলাম। হ্যাঁ, ওকে, ওকে, এরকম কিছু একটা ডিসক্রিপশন আমি এখান থেকে লিখে দিলাম। দেন এখন আসি যে এখান থেকে আপাতত আমি সিম্পল প্রোডাক্ট হিসাবে অ্যাড করি। সিম্পল প্রোডাক্ট হিসাবে আমরা বললাম রেগুলার প্রাইস হচ্ছে $5,000 আর সেল প্রাইস হচ্ছে $3,000। তো এটা কিন্তু এখন ডলারে আছে, এটাতে আমরা টাকাতে কিন্তু কনভার্ট করবো। হ্যাঁ, এটা এখন কিসে আছে? ডলারে আছে। তো এটাতে আমরা একটু পরে টাকাতে কনভার্ট করব, ঠিক আছে? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এখান থেকে এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, বা আমরা ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারি। তো আমি এখান থেকে ম্যান ক্যাটাগরিটা সেট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা একটা শর্ট ডিসক্রিপশন এখান থেকে সেট করে দিতে পারি, নো প্রবলেম। শর্ট ডিসক্রিপশনে দিয়ে এখান থেকে আমরা ফিচার ইমেজ সেট করতে পারি। তো ফিচার ইমেজ কোথায়? এই যে ফিচার ইমেজ। হ্যাঁ, তো চলুন সাকিব, তোমার কি কালার পছন্দ বলো তো? স্যার রেড। এই রেড শু, এটা কেমন দেখায় না? এটা কোনো কিছু হইলো বলো? এই সাকিব, তোমার কি শু আসছে দেখছো? হ্যাঁ, স্যার আপনি একটা ইলিনের পাঞ্জাবি জি শো স্যার, করেন। নাইকে শু আসছে স্যার। স্যার টেল দেন, টেল কালার। স্যার আপনি ইলিনের একটা পাঞ্জাবি শো করেন। এলিয়েনের পাঞ্জাবি। আচ্ছা, এগুলার আমি একটা ইয়ে দিই। এলিয়েন জন স্পেলিং কি? ELL ওয়াই, স্যার ILL হ্যাঁ, স্যার ALIN। ILL YEEEN এই আরেকবার বলেন। ILLE, ILL হ্যাঁ, ওয়াই হ্যাঁ EEEN। EEN। না স্যার ওয়াই থাকবে, ওয়াই থাকবে। ওই তো আসছে ইলিয়েন। আচ্ছা, এলিয়েন পাঞ্জাবি দেই। এলিয়েন পাঞ্জাবি 1200 ইন্টু 1200, এটা হচ্ছে সাইজ। হ্যাঁ, এই সাইজের আমি লাগবে। তো এই সাইজের কি পাওয়া যাবে দেখি একটা। পাওয়া যাবে না এই সাইজের গুলো। স্যার তাহলে কি ওই আমরা যে সাইটটা নিয়ে কাজ করতেছি ওইটাতে যেহেতু 1200 × 1200 থাকছে, তো আমরা ওই সাইজটা করতে পারি না, চেঞ্জ করতে পারি না? সাইজ আমরা নিয়ে ডাউনলোড করে এডিট করতে হবে, তাহলে চেঞ্জ করা যাবে। না স্যার, আমি চাচ্ছি যে ওই ইয়ার ওই মানে যে আমার সাইটেরই চেঞ্জ করতে চাচ্ছি। ও সাইটের, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা ব্লু
শু এরকম দেখি, এরকম এরকম টাইপের আমরা কিছু দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, ব্লু শু, ওকে। তো এরকম আমরা নিলাম, অথবা ব্ল্যাক শু। হ্যাঁ, তো নিয়ে আমরা এখান থেকে এসে এইগুলো না, আপনার হচ্ছে এইটাকে আমরা একটু নিই, যেটার ব্যাকগ্রাউন্ড আছে তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তো এটাকে আমি একটু সেভ করি, সেভ সেভ ফর, ওকে। এখান থেকে এই যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে এসে অবশ্য এরকম ইমেজ থাকার কথা আমার, বিআইটিএম, আচ্ছা যেহেতু ফ্রন্ট ডেস্কে আছে অনেকগুলা, তো এখান থেকে আমি চলে আসলাম। যেহেতু ইমেজ আমি দেখতে পাচ্ছি অলরেডি আছে কিছু ইমেজ, যেমন এই একটা ইমেজে যে আমি কাজ করেছিলাম মনে হয় অন্য ব্যাচ নিয়ে, হ্যাঁ, তখন ওইটা করা হয়েছিল। তো যাই হোক, এখান থেকে একটা সেট করে ফেলি, চলুন একটা সেট করলেই হলো। তো আমরা এখান থেকে এসে এটা নিয়ে কাজ করি, চলুন। ওকে, ওকে, অ্যান্ড দেন আমরা সেট প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ, সেট করে ফেললাম। ওকে ফাইন, তো আমরা একটা সেট প্রোডাক্ট ইমেজ আমরা দেখতে পাচ্ছি। দেন আমি এখান থেকে পাবলিশ করে দেব। হ্যাঁ, আপাতত পাবলিশ করে দিলাম। হ্যাঁ, আপাতত তো এখান থেকে পাবলিশ করে দিলাম। এবং আমরা যে প্রোডাক্টটা সেট করলাম, এই প্রোডাক্টটা যেন, হ্যাঁ, এই প্রোডাক্টটা যেন এই জায়গাটাতে আসে। একটু ওয়েট, আসে না এখনো। স্যার একটা ব্যাপার শেয়ার করার ছিল স্যার। হুম, এটা কি স্যার মানে দারাজ অলরেডি করছে নাকি আমরাও স্যার এটা ট্রাই করতে পারি স্যার? যেমন স্যার লাইক আমি যদি একটা ই কমার্স সাইট খুলি, সেটা মূল যে মেইন যে অ্যাডমিন প্যানেলটা মানে আমারই থাকবে, মালিক আমি, আমার একটা কোম্পানি, যেমন দারাজের একটা কোম্পানি। তো স্যার যদি আমি বলি যে একজন সেলার হিসেবে, যেমন সাকিবকে বললাম একজন সেলার হিসেবে তুমি আমার এই ইয়াতে ওয়েবসাইটে বা আরো 5 জনকে এড করলাম যে এজ আ সেলার হিসেবে তুমি এখানে সেল করতে পারবা, দেন ওই সেল তুমি যা সেল করবে ওইখান থেকে আমার এত পার্সেন্টেজ থাকবে, এটা কি হয়? হ্যাঁ, এটাকে বলা, এটা না হলে কেমনে হয়, কেমনে ওয়ার্ল্ডে এত এত সাইট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, এগুলোকে বলা হয় মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, যেমন এটা কি দারাজ, ইভেলি, অ্যামাজন, আলিবাবা, ফ্লিপকার্ট। হ্যাঁ, স্যার এইটা যেটা আমরা যেটা কাজ করতেছি সেটা তো মানে শুধু জাস্ট আমার আন্ডারেই থাকবে, হুম, জাস্ট কন্ট্রোলটা, তাই না স্যার? হুম, হুম। নাকি স্যার এখানেও আমি সেলসম্যান হিসেবে অ্যাড করতে পারবো? না, এখানে যে কেউ আপনার এই ওয়েবসাইটটাকে ইউজ করে, আপনার ওয়েবসাইট প্ল্যাটফর্মটাকে ইউজ করে তারা হচ্ছে কাজ করতে পারবে। হ্যাঁ, ওকে। এখন আসি এই যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের, স্যার, হুম, স্যার অ্যাফিলেটর হিসেবে কেউ কাজ করতে পারবে সাইডে? হ্যাঁ, সব করা যায়, করা যায় নাকি, সব ধরনের কাজ করা যায়। হ্যাঁ, স্যার এই ভিডিওতে কি দেখাবেন, মানে এই ক্লাসে দেখাবেন এটা?
না, এটা এই বিষয়গুলো এই ক্লাসের মধ্যে দেখানো হয় না। জাস্ট এখানে ই কমার্স ওয়েবসাইটটা দেখানো হয়। হ্যাঁ, জাস্ট এখানে ই কমার্স ওয়েবসাইটটা দেখানো হয়। তো আমরা একটা পাবলিশ দিয়েছি, পাবলিশ নেয় নাই। আমরা আরেকবার একটু পাবলিশ দিই, আপডেট করি। ওকে, এখন আসি, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে দেখেন আমরা চাচ্ছি যে এইখানে আমরা শো করব। হ্যাঁ, এই যে প্রোডাক্ট এখানে শো আছে না, এখানে শো করব। তো এখানে বেসিক্যালি কোনটা শো হবে? এখানে বেসিক্যালি যেটা শো হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় আর যেগুলো ফিচার্ড ইমেজ, হ্যাঁ, যেগুলো কি ফিচার্ড ইমেজ সেগুলো কিন্তু এখানে শো হবে। হ্যাঁ, তো এখান থেকে এসে ফিচার্ড ইমেজটা আমরা কিভাবে তৈরি করব? তো আমরা এখান থেকে এসে আপনার হচ্ছে অল প্রোডাক্ট থেকে এই যে ফিচার যেগুলো এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলোকে আনফিচার করে দিই, ফিচার করে দিই। আমরা যে আমাদের প্রোডাক্টটা নিচ্ছি না, এই যে টিএনকে সাকিব শু, সেটা। হ্যাঁ, ওকে। তো এখন এখান থেকে এসে আমরা এই ডিএনকে সাকিব শুটাকে ফিচার করে দেব। এখন যদি আমরা এখান থেকে আসি তাহলে দেখবো যে এখানে আমার সাকিব শুটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন ডিএনকে সাকিব শু এখানে চলে আসছে। এটার প্রাইস $5000 আর সেল প্রাইস হচ্ছে $3000। হ্যাঁ, সেই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা এখন এখান থেকে আমরা কি করব? আমরা এই ডলার আছে, এটাকে ডলারটাকে টাকাতে কনভার্ট করব। হ্যাঁ, ডলার আছে, ডলারটাকে আমরা কি করব? টাকাতে কনভার্ট করব। তো তার আগে এখান থেকে সাকিবের এখানে কিন্তু কি থাকতে পারে? সাকিবের এখানে হচ্ছে আপনার সাইজ থাকতে পারে, সাইজ অনুযায়ী কিন্তু আমরা কিনতে পারি। হ্যাঁ, বা আমরা যখন একটা দুইটা মানে একটা লিমিটেশন থাকতে পারে, যেমনটা কে যেন বলছিল। হ্যাঁ, জাস্ট এ মিনিট। যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে সাইজ নিয়ে কাজ করতে পারি। তো দেখেন অলরেডি আমরা কিন্তু এখান থেকে কি করেছি, আমরা এটাকে যদি এডিট ওপেন করি, এটা কিন্তু আমার সিম্পল প্রোডাক্ট। হ্যাঁ, তো এখান থেকে এটা আমার কি সিম্পল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্টটাকে আমরা এখান থেকে এসে ভেরিয়েবল প্রোডাক্টে রূপান্তর করব। হ্যাঁ, এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে রূপান্তর করব।
ওকে, আমরা এখান থেকে এসে যে বিষয়টা সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব আমাদের ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের হচ্ছে এই যে ভ্যারিয়েবলসে গেছি, তো ভ্যারিয়েবলস থেকে আমরা অ্যাট্রিবিউটস চলে যাব। হ্যাঁ, তো এখন এখান থেকে এসে আমরা এই যে অ্যাট্রিবিউটস এখান থেকে আমরা কি করব, সাইজ নিয়ে কাজ করব, সাইজ অথবা কালার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তো চলুন আমরা কালার নিয়ে কাজ করব, যে দুইটা নিয়েও কাজ করতে পারি, হ্যাঁ, আবার এটা নিয়েও কাজ করতে পারি। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা 30 নিলাম, 32 নিলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে তো এখন আসি এখান থেকে এসে আমরা আমাদের আরও দু একটা নিই, 36 নিলাম। হ্যাঁ, এভাবে তিনটা আমরা সাইজ নিলাম, নিয়ে এখান থেকে সেট করে দিলাম। ওকে, এখন এখান থেকে ভ্যারিয়েশনে আসি। আচ্ছা, ভ্যারিয়েশনে আসলে যে জেনারেট ভ্যারিয়েশন। হ্যাঁ, তো জেনারেট ভ্যারিয়েশনে এসে আমরা জেনারেট ভ্যারিয়েশনটা এখান থেকে সেট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এখন আসি, দেখেন এখান থেকে ডিফারেন্ট সাইজ আমি ডিফারেন্ট কালারে সেট করতে পারি, ডিফারেন্ট প্রাইজে সেট করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে এসে আমি সে ফর এক্সাম্পল এটার জন্য আলাদা একটা ইমেজ সেট করবো। আমি এখান থেকে এসে আমি এইটা একটু ওপেন করে আসি। দেখেন আমি এই প্রোডাক্টটাকে একটু আমার নিউ ট্যাব ওপেন করে আসি। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে এসে ওকে, ওকে, সো এখান থেকে বিষয়টা আমরা দেখে নিলাম। সো এখন আসি যে এখানে দেখেন দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক অ্যান্ড আনঅ্যাভেইলেবল। হ্যাঁ, সো এখান থেকে কি বলতেছে, দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক আনঅ্যাভেইলেবল। তো আমরা এখন আসি শারিয়ার, বুঝতে পারছেন, এমনটা দেখাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এখান থেকে কাজ করতেছি কি নিয়ে, আমরা এখানে আমরা কিছু প্রোডাক্ট ইমেজ সেট করে আসি।
ওকে, সো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম, চলুন এইটা ইমেজটা নিয়ে নিলাম, সেট করলাম, এখানে আসলাম, তাই না? এখানে আমি চাইলে আলাদা প্রাইস সেট করতে পারি, এখানে আমি চাইলে ম্যানেজ স্টকও করতে পারি, যেমনটা বলেছিলাম। যেমন এখানে আমি বললাম যে 5, সে ফর এক্সাম্পল 5 বললাম, সরি এখানে বললাম যে 200, হ্যাঁ, আর এখানে বললাম যে 100, এখানে বললাম যে ম্যানেজ হচ্ছে আমরা 3, ঠিক আছে? সো এই যে এভাবে আমরা এখানে সেট করে দিলাম। সিমিলারভাবে এখানে এসে এখানে একটা ইমেজ সেট করি, আমরা এটা সেট করলাম, হ্যাঁ। তো এখানে এটার আবার ম্যানেজ স্টক করলাম না, এটার জাস্ট একটা প্রাইস বলি যে 500, 300, এখান থেকে এসে বলে হচ্ছে আমরা এটা দিলাম, এখানে বললাম যে হচ্ছে আমরা 600, এখানে বললাম আমরা 400। সব স্যার সব তো ডলারে থেকে গেল স্যার, না, বিডিটি এটা করলেন না। এটা আমরা করব, এটা 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 এখান থেকে না, এটা ভিতরে একটা ফাংশন আছে, ওইখান থেকে জাস্ট বিডিটি করে দিলে অটোমেটিক বিডিটি হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে শিডিউল সেভ করে দিলাম, হ্যাঁ, সেভ চেঞ্জেস করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছু নাই। আমি এখন যদি এখান থেকে একটু রিলোড করি, এই যে দেখেন এখানে সাইজ কিন্তু চলে আসছে। ইভেন তো আমি যদি এখানে যেমন সিঙ্গেল ওপেন করা আছে না, সিঙ্গেলও যদি আমি ওপেন করি তাহলে এখানে সম্ভবত কোনো একে দেখাবে না। আচ্ছা দেখাচ্ছে, ওকে ফাইন দেখাচ্ছে, কিন্তু আমি এখান থেকে কিন্তু অ্যাড টু কাট করতে পারতেছি না, বিকজ আমাকে এখানে সাইজ সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখান থেকে সাইজ সিলেক্ট করি, সে ফর এক্সাম্পল এটা সিলেক্ট করি, তো দেখেন এটার অ্যাভেলেবেল স্টক কয়টা, 3টা দেখাচ্ছে। আমি এখানে 3টার বেশি কিন্তু, এই যে 3টার বেশি আমি চাইলে সিলেক্ট করতে চাইলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, বিকজ আমার স্টক কয়টা আছে, 3টা। বাট এগুলোতে কিন্তু আমি চাইলে অ্যাভেলেবেল, আমার কোনো লিমিটেশন নাই যে স্টক আমি 10টা 20টা 30টা যা পারে সেট করতে পারতেছি। বাট এইটাতে কিন্তু আমি দেখেন মোর দ্যান 3 আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি না, লেস দ্যান করতে পারতেছি, হ্যাঁ, বাট মোর দ্যান করতে পারতেছি না 3, হ্যাঁ। সো বুঝতে পারছেন শাহরিয়ার? ওকে, অনেকেই ইন্টারনেট অবস্থা ভালো না জন্য অনেকেই লিভ নিয়ে নিচ্ছে, দেখছেন? আসলে ইন্টারনেটটা কত ইম্পর্টেন্ট, 40-41 জনের মতো দেখলাম তখন। ওকে, সো এখন আসি যে এখান থেকে এসে যে এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ। তো এটা আমরা করতে পারি। ইভেন তো দেখেন এটাতে ক্লিক করলে এখানে আরেক ধরনের কালার আসবে, মানে আমরা কালারটা ডিফারেন্ট করেছিলাম না, এই যে কালার। আবার যদি আমি 36-এ ক্লিক করি তাহলে দেখেন এখানে আরেকটা কালার আসবে। 36 আর 34 কি একই কালার? না, 34 এক কালার, 36-এ আর এক কালার, 30-এ আর এক কালার, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। তো চলুন আমরা এখান স্যার থেকে, প্রাইসও ভিন্নতা আসতেছে স্যার, আবার এখানে আমরা তো প্রাইস ভিন্নই তো দিছি না, আমরা ভিন্ন, মনে আছে? জি স্যার, জি স্যার। আমরা ভিন্নই তো দিছি, যেন আমরা ভিন্ন ভিন্ন প্রাইস আমরা দিতে পারি, সেট করতে পারি। তো এরকম আমরা সেট করতে পারলাম, হ্যাঁ। তো চলুন এখন আসি আমরা এখান থেকে এসে আমি এরকম কয়েকটা করে অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে ভিউ কার্টে চলে যাই। ওকে, সো ভিউ কার্ট থেকে আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে চেক আউট পেজ চলে যাবে, হ্যাঁ। তো চেক আউট পেজে যাওয়ার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখানে বলছে সরি ইট সিমস দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, হ্যাঁ। সো এই যে এরকমটা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটু কমার্সটা সেট আপ করে আসছি, হ্যাঁ। তো এখান থেকে আমাকে যেতে হবে কোথায়,
এখান থেকে আমি অ্যাড ডাব্লিউপি অ্যাডমিনে চলে যাব। হ্যাঁ, ওকে, এরপর আসি আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের ও কমার্স। হ্যাঁ, জাস্ট ও কমার্স একটা ক্লিক করব। অ্যান্ড সেট আপ মাই স্টোর। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখান থেকে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। দেন আমরা এখান থেকে এসে এই যে বিষয়গুলো আমরা ব্লা 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 দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করলাম। দেন আমরা এখান থেকে এসে কন্টিনিউ করলাম। একটু একটু ওয়েট করেন। So, এখন আসি এখান থেকে আচ্ছা, এখন আসি যে এখান থেকে এসে এটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, দেন 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 এগুলো আমাদের দরকার নাই। ওকে, আমাদের অ্যাকাউন্ট মানে এটা শেষ, আমাদের সেটআপ শেষ। এখন আমরা হচ্ছে এতে চলে যাব। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে ই কমার্সে। এখন যে সেটিংসে চলে যাব। হ্যাঁ, ই কমার্স থেকে সেটিংসে চলে যাব। ওকে, সো এখন এখান থেকে আসি আমরা। এখন এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের আমরা একটু চেক করে দেখে আসি যে আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা, কারণ লোকেশন তো অটোমেটিক চেঞ্জ করে নিচ্ছে সম্ভবত। যদি চেঞ্জ না করে তাহলে আমরা ইনসাইড থেকে আবারও চেঞ্জ করে নিতে দেবো। হ্যাঁ, এই যে দেখেন অটোমেটিক সে কিন্তু চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ,
আমরা যখনই এটা সেট আপ করেছি। হ্যাঁ, ওকে, এখন এখান থেকে এসে কমার্স থেকে আমরা পেমেন্ট অপশনে যাব। তো পেমেন্ট অপশনে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা প্লাগইনস থেকে আমরা একটা প্লাগইনস ইনস্টল করব যার নাম হচ্ছে পেমেন্ট রিলেটেড প্লাগইনস। পেমেন্ট রিলেটেড প্লাগইন বলতে কোনটা? আমরা বিকাশ, রকেট, নগদ। অ্যাড নো প্লাগইনস আসি। আমরা এখান থেকে লিখি বিকাশ। তো বিকাশের সফটটেক আইটি যেটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করব। সফটটেক আইটি কোনটা? বিকাশ, রকেট, নগদ, যেটা ওইটা নাই কেন, নাই কেন, এই যে আছে। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব, এই যেটা। হ্যাঁ, তো এটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আসি যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে পেমেন্ট। এখন এখান থেকে পেমেন্ট। অ্যান্ড দেন আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বিকাশ, রকেট, নগদ, ইভেন তো ক্যাশ অন ডেলিভারিটা আমরা অন করে দিতে পারি। হ্যাঁ, অ্যান্ড বিকাশ থেকে আমরা নাম্বারটা সেট করে দেবো যে কোন নাম্বারে আমাদের কি হবে, বিকাশটা যাবে, মানে টাকাটা যাবে। এটা কিন্তু ম্যানুয়াল ওয়ে। আমি একটু সেট আপ করার আগে একটু দেখে আসি আপনাদেরকে চেক আউট পেজটা কোনটা। এটা চেক আউট পেজটা আমরা এখন দেখে আসি। যেমন কিছুক্ষণ আগে কিন্তু এই যে সরি ছিল, এখন কিন্তু সরি থাকবে না। হ্যাঁ, দেখেন এখন কিন্তু এখানে কি আসছে যে এই যে টাকাতে কনভার্ট হয়েছে, আর এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ আসছে। তো আমি যদি এখান থেকে বিকাশটা সেট করি তাহলে দেখেন এখানে কিন্তু বিকাশে কোন নাম্বারে আমি পেমেন্টটা করবো সেই নাম্বার কিন্তু এখানে শো করতেছে না। হ্যাঁ, তো এই জন্য আমরা এখান থেকে কমার্স থেকে এসে বিকাশ অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। আর এখান থেকে এটা বললাম যে পার্সোনাল নাম্বার। এখান থেকে যে বিকাশের চার্জটা আছে সেই চার্জটা কাটবে কিনা সেটা আমরা এখান থেকে বলে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যদি এতটুকু দেখে সেট করি, দেন সেভ চেঞ্জেস।
এখন যদি আমি চেক আউটে আসি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিকাশ নাম্বার, হ্যাঁ, এবং আমার যে বিকাশ চার্জ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। সে ফর এক্সাম্পল আমি এই নাম্বার থেকে বিকাশ করেছি আর এটা আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখন কিন্তু আমি আমার মতো করে এখান থেকে সেট আপ করে ফেলতে পারি। এখান থেকে আমার হচ্ছে বাংলাদেশ, তাই না, বাংলাদেশ সেট আপ করলাম, আমি এখান থেকে নাম সেট আপ করলাম এভাবে, হ্যাঁ, নাম সেট আপ করে আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখন এখান থেকে কী করতে পারি, অর্ডার প্লেস করতে পারি। এই যে এখন এখান থেকে এসে এখন আপনারাও কিন্তু নট অনলি আমি, আপনারাও কিন্তু যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই www.2306.russell-islam.com এখানে গিয়ে একটা প্রোডাক্ট চেকআউটে অ্যাড করে দেন আপনি কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। তো দেখেন আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম, সব কিছু ঠিক থাকলে আমার অর্ডার কিন্তু প্লেস হবে। ওকে, এই যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখন আমরা কি করব, এখান থেকে এসে আমরা একটু চেক করে দেখব যে এখানে আমার কি হচ্ছে, আমার অর্ডারটা আসছে কিনা, হ্যাঁ। তো এটা দেখার জন্য আমরা কী করবো, যে এখান থেকে অর্ডার, ও কমার্স থেকে অর্ডার, ও কমার্স থেকে অর্ডারের মধ্যে যাব। এখন দেখেন আমার এই যে 29 সেকেন্ড আগে একটা অর্ডার আসছে। হুম, সাপোজ অর্ডারটাকে একটু ওপেন করি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখান থেকে কত টাকা আসছে, কী সময় হচ্ছে, সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা কি করতে পারবো, একটা অর্ডারকে আমরা প্লেস করতে পারবো, হ্যাঁ, বা অর্ডার আপনারা যদি এখন অর্ডার করেন তাও কিন্তু আমি দেখতে পারবো। স্যার এখানে কি এরকম সিস্টেম করা যায় না, মানে হচ্ছে অটোমেটিক অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, প্লাস হচ্ছে ওনার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, মানে ভার্চুয়াল প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো। সেক্ষেত্রে পেমেন্ট আমরা এখানে কি করছি, আমরা তো এখানে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা রাখছি, তাই না, অটোমেশন পেমেন্ট সিস্টেমটা নিয়ে আসতে হবে। আর উনি উনি তো আমরা এটা তো ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম, তার মানে আমাকে চেক করতে হবে যে উনি আদৌ পেমেন্টটা করছে কিনা, হ্যাঁ, আমাকে ট্রানজ্যাকশন আইডি বা এই বিষয়গুলো আমাকে চেক করতে হবে না, চেক করতে হবে। আর যদি দেখি স্যার যে যদি অটোমেশন যেমন পেমেন্ট গেটওয়ে যেমন আপনার কি বলে এটাকে, আপনার আমার পে বা এসএসএল ওইটা যদি হয় তাহলে অটোমেটেড পেমেন্ট করে দিলে তার অ্যাকাউন্টের প্রোডাক্টটা গিয়ে জমা হয়ে যাবে এবং অটো ডেলিভারি হয়ে যাবে, হ্যাঁ। স্যার অনেক সময় দেখা যায় যে কিছু প্রোডাক্টের উপরে অফার থাকে, তো অনেকে এটা একটু কাট করে রেখে দেয়। তো স্যার একটু কাট করার পরে অর্ডারটা কনফার্ম আর না হয় পেমেন্টটা যদি না দেওয়া হয়, তো অটোমেটিক যেন কার্ট থেকে ইয়া হয়ে যায়, কতদিনের ভিতরে বা টাইম ওইটা কি করা যায় হ্যাঁ, এখানেও লিমিটেশন? এখানেও অটো করা আছে, হ্যাঁ, এখানে অটো করা আছে। আচ্ছা, সো এটা দেখে নিলাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আমরা একটা তো ছবি নিলাম, ছবিটার সাইজটা ছোট করে নিতে হবে বললেন আপনি, কিন্তু আমি ভিতরে যে ইয়াটা বড় ছোট করতে পারবো না হ্যাঁ, আমার। এখান থেকে ট্রিম করে নিতে পারবেন, এখান থেকে ট্রিম এটা করে নিতে পারবেন, ট্রিম করে ছোট বড় করতে পারবেন। এটা কিভাবে করবো স্যার টিমটা? আচ্ছা, আসুন আসেন আসেন আসুন, এই যে জাকারে ভাই, ওনার ভিডিও দেখতে হইলে একটু মিউট করে দেখেন, ওনার হাত পা নাই, যেটা মন চাই এটাই কেউ হয়েছে। তো এখানে আসি, এখান থেকে এসে সে ফর ভাই এক্সাম্পল, এর যেটা মন চাই এটাই কেউ হয়েছে আমার, এর এই ভিডিও দেখতে লাগে সাকিব, ডর। ওকে, এখান থেকে এসে এখানে হচ্ছে যে এই যে এডিট ইমেজ, এখান থেকে এসে আপনি আপনার মতো করে সাইজ করে নিয়ে নেবেন, হ্যাঁ, এই জি যে স্যার আপনি বুঝছি, কত সাইজ নেবেন কি সমস্যা সব কিছু এখান থেকে নেওয়া যায়, হ্যাঁ। জি স্যার বুঝতেছি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে?
হ্যালো ভাইয়া, জি বলেন। ওই স্বপ্ন যে সুপার শপ আছে না, তাতে হচ্ছে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার প্রথমে ওয়েবসাইটে ঢুকলে লোকেশন চুজ করতে বলে, দেন হচ্ছে সেই ওয়াইজ প্রোডাক্ট গুলো শো করে। এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে পসিবল? হ্যাঁ, পসিবল। কিভাবে একটু যদি বলতেন। এটা হচ্ছে যে স্পেসিফিক ওই স্বপ্ন যে থিমটাকে চুজ করেছে বা স্বপ্ন যে কনসেপ্ট নিয়ে কাজ করছে ওই কনসেপ্ট অনুযায়ী একটা থিম চুজ করতে হবে, দেখতে হবে যে কেমন। আমরা যদি একটু দেখি তাহলে যে একটু যদি দেখেন, স্বপ্ন একটা পপ আপ আসে, ওইখানে চুজ করতে বলে এই লোকেশনটা। স্বপ্ন.com। জি জি জি, হ্যাঁ। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করে নাই। না, এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করেই নেই, র কোড দিয়ে হ্যাঁ হ্যাঁ, করছে। এই যে এখানে চুজ করতে বলে এই আর কি। হ্যাঁ, এগুলো তো করা যাবে। এরকম একটা পপ আপ। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখি ওরা কি দিয়ে করছে আগে। ডেফিনেটলি ওরা র কোড দিয়ে করছে, ওয়ার্ডপ্রেস দিয়ে করে নাই, কারণ এই হ্যাঁ হ্যাঁ, ধরনের জি জি জি, হ্যাঁ হ্যাঁ। মাল্টিনেশনাল কোম্পানি গুলো কখনো ইয়ে করে না। মানে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে পসিবল কিনা, আর পসিবল হলে কি সেটা একটা এক্সট্রা পপ মানে আপ এক্সট্রা এনে একটা তারপর। থিমের উপরে এক্সট্রা করে থিমের মধ্যে ডেভেলপমেন্ট করে কাজ করে নিতে হবে। পসিবল, সবই পসিবল। হ্যাঁ, থিমের উপরে আচ্ছা আচ্ছা ডেভেলপ করে কাজ করে নিতে হবে, তাহলে পসিবল। বাই ডিফল্ট হয়তো এরকম পাবেন না, কারণ বাই ডিফল্ট আপনার মতো করে চিন্তা করে কিন্তু ওয়ার্ডপ্রেস হয়তো নাও তৈরি করে রাখতে পারে, বাট আমার প্রয়োজন তো হ্যাঁ তখন হ্যাঁ, কিন্তু আমাকে এভাবে তৈরি করে নিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। এই হচ্ছে বিষয়। ওকে। স্যার সাইটে ঢোকার সময় যে উপরে পপ আপটা এএসপি ডট আসলো নেট দিয়ে ব্যানারিং, করছে, হ্যাঁ। জি বলেন। ওইটা কিভাবে নিয়ে আসবো? মানে ধরেন যে রকমারি.com এ ঢুকলে একটা উপরে একটা অফারের ব্যানার আসে। এইগুলো তো সবই প্লাগ ইনের খেলা, হ্যাঁ। এগুলো সবই হচ্ছে প্লাগ ইন দিয়ে স্যার করা, র কোড দিয়ে প্লাগ ইন দিয়ে করা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। আর আপনারা যদি কেউ ফেয়ারওয়েল নিয়ে কোনো প্ল্যান করতে চান সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন, বা আপনারা ডিসকাস করে আমাকে জানাতে পারেন, হ্যাঁ। সবাই একদিন আসলেন, একসাথে হলেন, ফেয়ারওয়েল করলেন। অনেকে তো আমরা অনলাইনে ক্লাস করছি, ইউআই ল্যাপটপ ভিজিট করলেন, আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, হ্যাঁ। বা এই যে সামনাসামনি যখন আসা হয়, যেমন এই যে ওয়ালিদ সাহেব এবং সাকিব, এই দুজনকে কিন্তু আমি অন্যভাবে চিনি বা অন্যভাবে তাদের সাথে আমার পরিচয়, কারণ ওরা কিন্তু ইউআই ল্যাবে আসছে, আমার সাথে দেখা করছে, কথা হয়েছে, হ্যাঁ। তো সেই সূত্রে কিন্তু দেখেন অন্যদের সাথে কিন্তু অন্য লেভেলের একটা মানে এক কথা খাতির বলা চলে, হ্যাঁ। সো এরকম যারা আসবেন তাদের সাথেও কিন্তু আমার পরিচয় হয়ে যাবে, বা লং টাইম আপনাদের মনে রাখার মতো একটা স্মৃতি হয়ে যাবে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। সার্টিফিকেটটা আমরা কিভাবে পাবো? যদি ফেয়ারওয়েল হয় তাহলে ফেয়ারওয়েল দিনকে হার্ড কপি হাতে পেয়ে যাবেন। আর যদি ফেয়ারওয়েল না হয় তাহলে পরে আহ, আপনাদের কাছ থেকে যে প্রজেক্টগুলো নেওয়া হবে সেই প্রজেক্টগুলো নেওয়ার পরে সার্টিফিকেট ইস্যু হলে আপনাদেরকে মেইলে সফট কপি মেইল করে দেওয়া হবে, হ্যাঁ। স্যার, আরেকটা বিষয় স্যার, আমি হয়তো খেয়াল করিনি, মানে সার্টিফিকেটটা আমাদের কি আলাদা কোনো কিছু করা লাগবে সার্টিফিকেটের জন্য? জাস্ট প্রজেক্ট সাবমিট করলে হবে, হ্যাঁ। কিরকম প্রজেক্ট স্যার? এই ওয়ার্ডপ্রেস রিলেটেড দু একটা প্রজেক্ট, তারপরে হচ্ছে তোমার HTML CSS রিলেটেড দু একটা প্রজেক্ট, হ্যাঁ। বলে দেবো আমি। স্যার এইচটিএমএল সিএসএস টা এর আগে দিছিলাম স্যার, একটা করে। খালি মানে বোধহয় ইয়াতে ওয়ার্ডপ্রেসটা বাকি রয়েছে। সমস্যা নাই, আপনার দিছিলেন তো আপনি, তাহলে তো আপনার কাছে রেডি করা আছে। জাস্ট ওইটা গুগল ড্রাইভে রেখে লিঙ্কটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা স্যার তাহলে কি আমার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, এইচটিএমএল প্রজেক্ট গুলো হচ্ছে গুগল ড্রাইভ করে আপনাকে দিয়ে দিব? এখন না, আমি যখন একটা ফর্ম দেবো ওই ফর্মে সাবমিট করতে হবে আমার কাছে, এখন না, র্যান্ডমলি না, হ্যাঁ। আর স্যার কিছু গাইডলাইন দিয়ে দিতেন এরপরে কি কি বিষয়ে জানা লাগবে, করা লাগবে, খেয়াল অ্যাকচুয়ালি রাখা লাগবে। আমি যে পিএইচডি ফাইলগুলো দিছি এই পিএইচডি ফাইলগুলো বেশি বেশি সবাই প্র্যাকটিস করেন, হ্যাঁ। আমি যে পিএইচডি ফাইলগুলো দিছি সেই পিএইচডি ফাইলগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন। আর আমার সাথে তো সবাই টাচে থাকবেনই, টাচে আছেন, হ্যাঁ। ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে আমাদের কোনো সাপোর্ট হলে, অফিসিয়ালি কোনো হেল্প অবশ্যই।